যুদ্ধ এখন আর আগের মতো নেই। অপারেশন সিন্দুর ছিল একটি আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিশোধমূলক অভিযান, যা সম্পূর্ণরূপে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ওপর ভিত্তি করে পরিচালিত হয়েছে। পহেলগামে জঙ্গি হামলার পর 7ই মে ভারত অপারেশন সিন্দুর চালায়। এতে পাকিস্তানের মাটিতে থাকা 9টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে নিখুঁত আঘাত হানা হয়, যার মধ্যে ছিল জৈশ-ই মোহাম্মদ ও লস্কর-ই তাইবার মূল ঘাঁটিও। এই অভিযানে ব্যবহৃত হয় রাফাল যুদ্ধবিমান ও স্ক্যাল্প ক্রুজ মিসাইল, যা বহু কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। অ্যাসাম হ্যামার বোমা, যা কড়া প্রহরায় থাকা নিরাপত্তা ঘাঁটিও ধ্বংস করে দিতে পারে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, যার গতি ও নিখুঁত লক্ষ্যভেদ বিশ্বে প্রসিদ্ধ। পাকিস্তানের পাল্টা ড্রোন হামলাগুলি ভারতীয় D4 অ্যান্টি ড্রোন সিস্টেম ও S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই প্রতিহত করে। পাশাপাশি ব্যারাক সিস্টেম এবং আকাশ মিসাইল সিস্টেম স্বল্প পাল্লার মধ্যে ড্রোন প্রতিরোধে কাজ করেছে। ভারত এই অভিযানে আকাশ তীর নামে এক দেশীয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে পাকিস্তানের রাডার ও যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করে দিয়েছে। এতে শত্রুপক্ষ অন্ধ ও বধির হয়ে পড়ে, তাদের প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে। সঙ্গে ছিল স্যাটেলাইট নজরদারি। ইসরোর উপগ্রহ ও বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য দিয়ে পরিকল্পিত প্রতিটি স্ট্রাইক ছিল নিখুঁত। সময়োপযোগী আমজনতার ক্ষতি যাতে কম হয় সেদিকেও ছিল নজর। অপারেশন সিন্দুরে আরও ব্যবহার করা হয় হাফ কামিকাজে ড্রোন, শত্রুর রাডার ধ্বংসে ব্যবহৃত হয়েছে। নাগাস্ট্র 1 ও স্কাই স্ট্রাইকার ড্রোন, যা একসঙ্গে নজরদারি ও আঘাত চালাতে পারে। লোইটারিং মিউনিশন, যা শত্রুর অবস্থান দেখে নিজে থেকে হামলা চালাতে পারে। এই সব অস্ত্রই মানুষের মৃত্যুর ঝুঁকি কমিয়ে যন্ত্রের মাধ্যমে যুদ্ধ জেতার এক নতুন যুগের সূচনা করছে। এই প্রযুক্তি নির্ভর কৌশল এতটাই কার্যকর ছিল যে পাকিস্তান ঠিকভাবে প্রতিরোধ করতে পারেনি। তাদের বিমান ঘাঁটি, রানওয়ে, হ্যাঙ্গার, যুদ্ধবিমান সব কয়েক মিনিটে ধ্বংস হয়ে যায়। একবার হামলা শুরু হলে আর পাল্টা আঘাতের সুযোগও পায়নি তারা। বর্তমানে যুদ্ধ শুধু আকাশ বা জমিতে সীমাবদ্ধ নয়। সাইবার আক্রমণ, ডিজিটাল বিভ্রান্তি, ভুয়ো খবর, হ্যাকিং সবই এখন যুদ্ধের অংশ। একটি কিবোর্ড দিয়েই বন্ধ করা যেতে পারে বিদ্যুৎ, জল, ব্যাংকিং, এমনকি হাসপাতালের সেবা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা, এসব ব্যবহারে চীন ও ইসরায়েলের মতন দেশগুলো অনেক দূর এগিয়ে গেছে। ভারতও পিছিয়ে নেই। DRDO রোবট সেনা তৈরি করছে। ভারতীয় সেনারা মোবাইল রোবট, স্মার্ট মাইন তৈরি করছে, যা নিজেরাই টার্গেট চিনে নিতে পারে। 1999 সালের কার্গিল যুদ্ধ ছিল সাহসের প্রতীক, আর 2025 সালের অপারেশন সিন্দুর বুদ্ধিমত্তা ও প্রযুক্তির জয়। যুদ্ধের ধরন পাল্টে গেছে। এখন আর শুধু হাতে বন্দুক নিয়ে যুদ্ধ হচ্ছে না, এখন যুদ্ধ হচ্ছে স্যাটেলাইট, ড্রোন, সফটওয়্যার ও সাইবার জগতে। ভবিষ্যতে যুদ্ধ হবে মস্তিষ্ক ও মেশিনের লড়াই, আর অপারেশন সিন্দুর তার সবচেয়ে জোরালো প্রমাণ। হাই নিউজ নেটওয়ার্ক।